আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। এছাড়া অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার অন্যতম দাবি সংস্কার, তাই সংস্কারের পক্ষে জনমত তৈরি করতে হবে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদন। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বিগত কয়েকটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের আইন অনুযায়ী প্রত্যেকেরই 2 থেকে 7 বছর শাস্তি হওয়ার কথা। এই বিধান থাকলেও কারো শাস্তি হয়নি। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। যে আরপিওতে 73 ধারা থেকে 90 ধারা পর্যন্ত নির্বাচনী অপরাধ, তো কোনো অপরাধের শাস্তি হয়েছে আমার তো জানা নাই। আমরা অপরাধী দ্বারা পরিবেষ্টিত আছি, কারণ এই নির্বাচনী দায়িত্ব যারাই পালন করেছে এই গত কয়েকটা নির্বাচনে তারা কিন্তু 2 থেকে 7 বছরের কারাদণ্ড অর্থদণ্ড পাওয়ার কথা। তিনি জানান, ছাত্র জনতার অন্যতম দাবি ছিল সংস্কার, তাই সংস্কারের পক্ষে ব্যাপক জনমত তৈরি করতে হবে, পাশাপাশি পরিষ্কার করতে হবে নিজেদের। জনমত সৃষ্টি করার জন্য মানুষকে সচেতন করা, মানুষকে মুখে মুখে এই দাবি তোলা, কারণ আমরা ভুলে গিয়েছি কে জন্য এই আত্মত্যাগ। মানুষের মধ্যে এই সংস্কারের দাবিতে তাদেরকে মানুষকে সোচ্চার করতে হবে এবং সংস্কার ধারণাগুলো আরও সুস্পষ্ট করতে হবে। এই যে আমরা যে আলোচনা করলাম নারীর প্রতিনিধিত্ব কীভাবে হবে, এটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে। নিজেরা প্রথম পরিষ্কার হতে হবে, তারপরে অন্যের কাছে পরিষ্কার করতে হবে। তার মতে বৈষম্য দিন দিন আকাশচুম্বী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য বেসামাল পর্যায়ে যাচ্ছে। এই বৈষম্যের অবসান করতে হবে বলেও জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। অর্থনৈতিক অপরাধ করেছে, আর্থিক অপরাধ। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।